ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, চির কিশোরীরা তোমাদের সামনে ঘোরাফেরা করবে তোমাদের খেদমতের জন্য। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তারা স্বচ্ছ পরিষ্কার, তারা পানির পাত্র নিয়া, শরাবের পাত্র নিয়া তোমাদের সামনে ঘোরাফেরা করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, আল্লাহ বলেন যে শরাব পান করলে, দুনিয়ার মদ শরাব পান করলে মানুষ অজ্ঞান হয়ে যায়, নেশা হয়ে যায়, মহান আল্লাহ বলেন জান্নাতে এমন পচা শরাব দেওয়া হবে না, জান্নাতে এমন সুন্দর শরাব কিশোরীরা তোমাদেরকে পান করাবে, যে শরাব খাইয়া তোমরা অজ্ঞান হবে না এবং তোমাদের পেটেও কোনো ধরনের সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফীহিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين وعن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 سنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আপনাদের সম্মুখে সূরা ওয়াকিআর 7 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলোর আলোকেই আপনাদের সম্মুখে আমি আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দা
ওনার যে আদেশগুলো রয়েছে, ওনার পক্ষ থেকে বান্দার প্রতি যে ফরমানগুলো রয়েছে, ওগুলো পালন করে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করবে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠানোর পিছনে উদ্দেশ্য। তো আমরা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার সে আদেশগুলো মানতে পারি না। আমরা আল্লাহর হুকুম থেকে, আহকাম থেকে দিন দিন দূরে সরে চলে যাচ্ছি, যার কারণে আল্লাহর অনেক বান্দা আমলের মাধ্যমে জান্নাতি হয়ে যাচ্ছে, অনেক বান্দা নাফরমানি করতে করতে জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 7 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার 7 নং আয়াত থেকে 10 নং আয়াতের ভিতরে আমাদেরকে মেসেজ দিতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে 3টা দলে ভাগ করব। সমস্ত মানুষেরা 3টা দলে ভাগ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ 3টা দলে ভাগ করব। প্রথম নম্বর দলের নাম হচ্ছে ডান দিকের দল। আল্লাহ তাআলা বলেন, এই ডান দিকের দলের লোকদের অন্তর্ভুক্ত যারা হবে তারা হলো অনেক সৌভাগ্যবান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় দল হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর দল হচ্ছে বাম দিকের দল, যেই দলের লোকেরা অনেক হতভাগা, যেই দলের লোকেরা অনেক দুর্ভাগা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তৃতীয় নম্বর দল হচ্ছে অগ্রবর্তীদের দল, এরা হলো সবচেয়ে দামি দল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এই 3টা দলে ভাগ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই 3 দলের লোকদেরকে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতর উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে 3টা দলে ভাগ করেছেন, 3টা দলের অন্তর্ভুক্ত করেছেন, এদের বর্ণনা দিতে গিয়ে উনি বলেন, আল্লাহ তাআলা যে বলেছেন প্রথম দলের নাম হলো আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল। এরা কোন দল? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরা হলো ওই সকল লোক, তারা হলো ওই সকল লোক যারা বাবা আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব হইতে যাদেরকে বের করা হয়েছে, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তাদেরকে আরশের ডান দিকে তাদেরকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ডান দিকের লোকদের ভিতরে যারা থাকবে, ডান দিকের দলে যারা থাকবে, আল্লাহ তাআলা এদের বেশিরভাগ লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর বলেন, বাম দিকের দল আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। বাম দিকের দলের লোক যারা রয়েছে তারা হলো ওই সকল লোকেরা যাদেরকে নবী আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করা হয়েছে।
কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এদেরকে আরশের ডান পাশে এদেরকে জায়গা দিবেন। ইমাম সুদ্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বাম দিকের দলের যারা অন্তর্ভুক্ত হবে সমস্ত লোকদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর দলের বিবরণ দিতে গিয়ে বলেন, উলাইকাল মুকাররাবুন, এরা হলো তৃতীয় দলের লোকেরা, সবচেয়ে সম্মানিত লোক মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দলের যারা অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দান করবেন। এরা কারা? তাফসীরে কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে, এরা হলো নবীদের দল, এরা হলো শহীদগণের দল, যাদের মর্যাদা সবচেয়ে বেশি। এরা ওই প্রথম দলের জান্নাতীদের নেতা হবে। এবার আসেন, আল্লাহ তাআলা যে তিনটা দলের কথা বলল, এই দলের ভিতরে জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। জান্নাতি দলের দুইটা ভাগ, একটা হলো সাধারণ জান্নাতি আর একটা হলো স্পেশাল ভিআইপি জান্নাতি। আমি আপনাদের সম্মুখে তাদের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আল্লাহ তাআলা যারা ডান দিকের দলের লোক হবে এদের সাথে কেমন ব্যবহার করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন, হিসাব নিকাশ শুরু হবে, তখন থেকেই তাদের সাথে কেমন কেমন ব্যবহার হবে, জান্নাতে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে, এই সকল সম্পর্কে কোরআনের আয়াত দিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওই ডান দিকের দলের লোকদের আলোচনা আল্লাহ তাআলা পেশ করেছেন, তাদের আমলনামা কিভাবে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান দিকের দলের লোক যারা হবে, জান্নাতি লোক যারা হবে, এদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। আমলনামা পাওয়ার পর জান্নাতি বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, আনন্দ উল্লাসে দৌড়াইতে থাকবে। দুনিয়াতে যেরকম পরীক্ষার ভালো রেজাল্ট করলে মানুষকে সুসংবাদ দেয়, কিয়ামতের ময়দানে বান্দা যখন তার আমলের ফলাফল পাবে, রেজাল্ট পাবে, আমলনামা ডান হাতে পাবে, খুশিতে আত্মহারা হইয়া ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, মানুষদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, তোমরা একটু পড়ে দেখো, কতই না ভালো আমল আমি দুনিয়াতে করেছিলাম। সুবহানাল্লাহ। এরপর বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে, আমি তো আগেই ধারণা করেছিলাম হিসাব হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ সুখে শান্তির জীবন দান করব, আরামায় শেষে থাকতে থাকবে। কুতুফুহা দানিয়া। আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতের ভিতরে দিবেন যে জান্নাতের বৃক্ষের ফলগুলো তার দিকে নিচের দিকে ঝুলতে থাকবে, সে যেভাবে ইচ্ছা ওই ফলগুলো খেতে পারবে, তার নিকটে ফলমূল থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যে বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই বান্দাকে বলা হবে, তুমি তোমার যে নেক আমল করেছ ওটার বিনিময়ে তৃপ্তি সহকারে জান্নাতের ভিতরে খাওয়া দাওয়া করতে থাকো। সম্মানিত উপস্থিতি, বান্দা যে আমলনামা ডান হাতে পায় আনন্দে আত্মহারা হবে, এটা আরেকটা কারণ আছে। মুসনাদে ইবনে আবি হাতেমে
আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর সাহাবী বলেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আমলনামা দিবেন, আমলনামা দেওয়ার আগে মহান রব্বুল আলামিন বান্দার সামনে তার আমলনামাটাকে ওপেন করবেন। ওপেন করার পর বান্দাকে আল্লাহ তাআলা ধরে ধরে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি অমুক দিন এই কাজ করছো কিনা, এই কাজ করছো কিনা। বান্দা আল্লাহ দরবারে স্বীকার করবে, রব্বুল আলামিন আমি এই সমস্ত কাজই আমি করেছি, অস্বীকার করার কোনো উপায় নাই। মহান রব্বুল আলামিন বান্দাকে তার ভালো আমলের পাশাপাশি ছোটখাটো কিছু ভুল আমলের কথা উল্লেখ করে ধরবেন। এরপর মহান রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার নেক আমলের সাথে যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে দুনিয়াতেও গোপন রেখেছিলাম, কিয়ামতের ময়দানে আমি মহান রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগুলোকে আজকেও গোপন রাখলাম, তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা কিয়ামতের ময়দানে আনন্দে আত্মহারা হয়ে দৌড়াইতে থাকবে। এবার আসেন, আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন তারা হলো আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, তারা হলো বাম দিকের দলের লোক, জাহান্নামী লোক। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে আমলনামা দিবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর জাহান্নামীরা শুধু আফসোস করতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে আজকে কেন হিসাব নেওয়া হইল, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা না লওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত, মা আগনা আন্নি মালিয়া, আমি যে ধন সম্পদ অর্জন করেছি ধন সম্পদ আজকে কোনো কাজে আসে নাই। এরপর বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ক্ষমতা কোথায়, আমার ক্ষমতা কোথায়। আজকে আখিরাতের ময়দানে দুনিয়ার কোনো ক্ষমতার কাজ হইতেছে না। এইভাবে আফসোস করতে থাকবে। মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লু, এই নাফরমানকে তোমরা বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের ভিতরে তোমরা নিক্ষেপ করো। সম্মানিত ভাইরা আমার, এইভাবে জান্নাতীদেরকে জান্নাতের টিকিট আমলনামার ডান হাতে দেওয়া হবে, জাহান্নামীদের টিকিট আমলনামা বাম হাতে দেওয়া হবে। এবার আসেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন ভাবে ভিআইপি ভাবে কেমন সম্মানের সহিত জান্নাতে নিয়ে যাবেন, এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কেমন লাঞ্ছনা কইরা অপদস্থ কইরা আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মহান রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। গরু ছাগলকে যেরকম রাখাল হাঁকিয়ে নিয়ে যায় লাঠি দ্বারা আঘাত করে, ওরকম ভাবে জাহান্নামীদেরকেও দলে দলে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে অপদস্থ কইরা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবং তাদেরকে কিভাবে অপদস্থ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কেও রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা।
মহান রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে কেমন অপদস্থ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন তাদের পা গুলো উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তাদেরকে উমিয়ান, তাদেরকে অন্ধ অবস্থায়, ও বুকমান, বোবা অবস্থায়, ও সুম্মা, এবং বধির অবস্থায় লাঞ্ছিত করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটের সামনে যখন তারা উপস্থিত হবে, তখন কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীরা জাহান্নামের সামনে যাবে, জাহান্নামের গেটগুলো, দরজাগুলো খুলে যাবে, জাহান্নামে যে ফেরেশতা রয়েছেন, জাহান্নামের ফেরেশতা বলবে, আরে নাফরমানেরা, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই যে তোমাদেরকে সতর্ক করছে আল্লাহর জাহান্নাম ভয়ঙ্কর, আল্লাহর কথা না মানলে সেখানে তোমাদেরকে জ্বলতে হবে, পুড়তে হবে। তখন তারা স্বীকার করবে, হ্যাঁ অবশ্যই রাসূলগণ, নবীগণ এসেছিলেন, আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি নাই। মহান রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, এ নাফরমানেরা, তোমরা জাহান্নামে প্রবেশ করো, যেটা নিকৃষ্ট জায়গা, চিরস্থায়ী তোমরা সেখানে থাকবা। এরপর মহান রব্বুল আলামিন জাহান্নামীদের অপদস্থ ভাবে জাহান্নামে দেওয়ার পর মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতে মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে কেমন সম্মানের সহিত নিয়ে যাবেন সেটাও সূরাতুজ জুমারের ৭৩ এবং ৭৪ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মহান রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে অনেক সম্মানের সহিত আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে অনেক সম্মানের সহিত নিয়ে যাওয়া হইবে, তাদের রাস্তা দিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন ফেরেশতারা দাঁড়িয়ে থেকে তাদেরকে অভ্যর্থনা জানাইবে, তাদের জন্য সুন্দর সুন্দর গেট করা হবে, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন ফেরেশতারা বিভিন্নভাবে তাদেরকে প্রটোকল দিয়া ভিআইপি দুনিয়ার মেহমানদেরকে যেরকম ভাবে নিয়ে যাওয়া হয় ওরকম ভাবে জান্নাতীদেরকে সারিবদ্ধ কইরা আল্লাহর ফেরেশতারা প্রটোকল দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত হবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটগুলো খুলে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের যে রক্ষীরা রয়েছে, জান্নাতের গেটে যে দারোয়ান রয়েছে, রিদওয়ান, তাই সে অভ্যর্থনা জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতবাসীরা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা শান্তিতে সুখেতে জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ। এরপর জান্নাতীরা জান্নাতের সামনে যাওয়ার পর দুনিয়াতে যেরকম আল্লাহর প্রশংসা করতে ভুলে যায় নাই, জান্নাতের দরজায় যাইয়া তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা
ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর মহান রব্বুল আলামিনের প্রশংসা করবে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি তার ওয়াদাকে আমাদের উপর বাস্তবায়িত করেছেন। আল্লাহ জান্নাতীদেরকে কি ওয়াদা দিয়েছিলেন? সূরা কাহাফের 107 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের কি ওয়াদা দেওয়া হয়েছিল সেটা আল্লাহ বলতেছেন যে নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্ম করে আল্লাহর পক্ষ থেকে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে রেখেছেন। সেটার কথাই জান্নাতীরা জান্নাতে গিয়ে বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তার কথাকে, যিনি তার ওয়াদাকে আজকে আমাদের উপর বাস্তবায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত অনেক নিয়ামতের জায়গা, জান্নাতে অনেক আরাম আয়েশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করা হয়েছে। এবার আসেন, যে জান্নাতকে আমরা দেখি নাই, যে জান্নাতের কথা আমরা শুধু শুনি আর শুনি, সেই জান্নাতটা কেমন হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে দু একটি কথা বলে ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা শেষ করব। তিরমিজি শরীফের 2523 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 سنة। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন, ওই জান্নাতের আকার আকৃতি কেমন হবেন, জান্নাতটা কত বড় হবে? সাহাবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, যে বৃক্ষ, যে গাছের ছায়ায় যদি কোনো ব্যক্তি ফি জিল্লিহা 100 সানাতিন 100 বছর যদি হেঁটে অতিক্রম করে, এরপরেও গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতটা কত বড় এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এবার আসেন, আল্লাহর জান্নাত কেমন হবে, কেমন সুন্দর হবে, জান্নাতের গাছের পাতাগুলো কেমন হবে? তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি লাশাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতের ভিতরে যে গাছ রয়েছে, জান্নাতের ভিতরে যে বৃক্ষ রয়েছে, এই গাছের কাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের প্রাসাদ কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস, সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদটা কেমন হবে তিনি বর্ণনা করেন। নবীজি বলেন, জান্নাতে যে প্রাসাদ আল্লাহ তৈরি করেছেন, জান্নাতে যে বিল্ডিং আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই বিল্ডিং গুলো ভিতর থেকেও বাহিরে দেখা যাবে এবং বাহির থেকে ভিতরেও দেখা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদের এক একটা ইট আল্লাহ রাব্বুল আলামিন লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন
আল্লাহর জান্নাতের ইটগুলো হবে সোনার এবং জান্নাতের প্রাসাদের ইটগুলো হবে রূপার দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। মণিমুক্তা থাকবে সাথে। এরকম ভালো ভালো প্রাসাদ, সুন্দর সুসজ্জিত প্রাসাদ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তৈরি করবেন। জান্নাতে যারা যাবে এদের বডি কেমন হবে, এদের ফিটনেস কেমন হবে সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের বডি ফিটনেস বাবা আদম আলাইহিস সালামের মতো বডি ফিটনেস হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতে যে সকল ব্যক্তিরা ঢুকবে আল্লাহ তাআলা তাদেরকে 100 যুবকের যে শক্তি থাকে মহান রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা 100 পুরুষের শক্তি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের নিয়ামতের কোনো অভাব নাই। জান্নাতে যারা যাবে বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের আশেপাশে ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, চির কিশোরীরা তোমাদের সামনে ঘোরাফেরা করবে তোমাদের খেদমতের জন্য। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তারা স্বচ্ছ পরিষ্কার, তারা পানির পাত্র নিয়ে শরাবের পাত্র নিয়া তোমাদের সামনে ঘোরাফেরা করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। আল্লাহ বলেন, যে শরাব পান করলে, দুনিয়ার মদ শরাব পান করলে মানুষ অজ্ঞান হয়ে যায়, নেশা হয়ে যায়, মহান আল্লাহ বলেন জান্নাতে এমন পচা শরাব দেওয়া হবে না। জান্নাতে এমন সুন্দর শরাব কিশোরীরা তোমাদেরকে পান করাবে, যে শরাব খাইয়া তোমরা অজ্ঞান হবে না এবং তোমাদের পেটেও কোনো ধরনের সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের ভিতরে তোমাদের চাহিদা মতো ফলমূল তোমাদেরকে পরিবেশন করা হবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, মহান আল্লাহ বলেন যে পাখি তোমরা দুনিয়াতে অনেকে খাইতে পারো না, এই চাহিদা রাখছো, আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন পাখির গোশত তোমাদেরকে খাওয়াবো যেটার চাহিদা তোমরা রাখো। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, আল্লাহ নিয়ামতের বিবরণ দিতে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে হুর দান করব কামসালিল লুলুইল মাকনুন, যেগুলো সুরক্ষিত মণিমুক্তার মতো সুন্দর। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, আল্লাহ তাআলা বলেন এই বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে কোনো ধরনের অনর্থক কথা হবে না, কোনো ধরনের অসার কথা হবে না। ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে বান্দা বান্দিরা একে অপরের সাথে শুধু সালাম বিনিময় করবে আর সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। এছাড়াও মহান রব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়া জান্নাতটাকে আল্লাহ সাজাইছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ডান দিকের যারা লোক হবে তাদেরকে আল্লাহ তাআলা ওই নিয়ামত রাজি পূর্ণ জান্নাতের বাসিন্দা আল্লাহ তাআলা বানাইবেন। সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জাহান্নামী ওই বাম দিকের দল, তিনটা দলের কথা বলেছিলাম। আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দিকের দলের লোক, জাহান্নাম দলের লোক, এদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের 43 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাফরমান, যারা জাহান্নামী, এদেরকে ভালো মন্দ সেখানে খাওয়ানো হবে না।
ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছের ফল তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যাক্কুম ফলটা হলো তামার মতো, গলিত তামার মতো। ইয়াগলি ফিল বুতুন, এগুলো তাদের পেটের ভিতরে যাইয়া টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইলহামিম, ফুটন্ত গরম পানির মতো পেটের ভিতরে যাইয়া টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু, এই নাফরমানকে তোমরা ধরো, একে পাকড়াও করো। ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এ ফেরেশতারা রে, একে তোমরা জাহান্নামের মাঝখানে তোমরা নিক্ষেপ করো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, শাস্তি এখনো শেষ হয় নাই। জাহান্নামের মাঝখানে নিয়া তোমরা তার মাথার উপর গরম ফুটন্ত পানি তোমরা তার মাথার উপর ঢেলে দাও। এরপর আল্লাহ বলেন, যুকা ইন্নাকা আনতাল আজিজুল কারীম, মহান রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীরা, জাহান্নামের স্বাদ তোমরা চাকো। তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে, এরপরে তোমরা নাফরমানি ছাড়তে পারো নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামী হয়েছ, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আর স্বাদ আস্বাদন করতে হবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিস। আর হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবেন। কি অবস্থায়? জাহান্নামের 70,000 লাগাম থাকবে, 70,000 শিকল থাকবে। জাহান্নামের এই 70,000 শিকল ধরার জন্য, জাহান্নামকে থামানোর জন্য জাহান্নাম লাফাইতে থাকবে। 70,000 ফেরেশতা এই জাহান্নামের শিকলগুলো ধরবে। প্রত্যেকটা শিকলের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। তারা এই জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে তারা নিয়ন্ত্রণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে যে শিকল রয়েছে, আংটা রয়েছে, এক একটা আংটা হলো দুনিয়ার সমান, এর থেকেও বড়। এই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দিকের যারা লোক রয়েছে এদেরকে মহান রব্বুল আলামিন ওই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এজন্য ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই কিয়ামতের ময়দানে, ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তাআলা যেন ডান দিকের দলের লোক হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, সকলে বলে আমিন। এজন্য ভাইরা আসেন, আমরা বেশি বেশি নেক আমল করে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই এবং আমাদের পরিবারদেরকে সতর্ক করি, তারাও যেন বেশি বেশি নেক আমল করে, ভালো কাজ করে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।